মনে হয় তোমরা আরো কিছু দেখাতে চাও, খালি লজ্জাই পারো না, নাকি কর? লজ্জা তো নাই, কিন্তু আসলে মানুষ খারাপ বলবে এই ভয় করে। রাগ করতেছেন? মনে রাখবেন, পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা হলো নারীর সম্মান মর্যাদা বাড়ায়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তায় বের হতে পারে না। মনে রাখবেন, যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? যারা ওই উল্টা পাল্টা পোশাক পরে, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি নুনের উপর এক নোকটা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজ দিয়ে যায়, বিউটি পার্লারের সাজ, জাতির মানুষকে দেখাইতে চায়, দেখেন আমি এক সুন্দর। ওনারই খালি রূপ আছে, আর দুনিয়ার কারণ নাই। কথা কথা আপনারা মনে রাখবেন, যেই মাছ পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে মাছি যেরকম বেশি, যে মহিলাগুলোর চরিত্র খারাপ, ভালো করে বোঝেন, ওরা উল্টা পাল্টা পোশাক পরে যায় আর মনে করে সব মানুষের চোখ কপালে উঠছে, কেউ তোমার দিকে ভালো নজরে তাকাই নাই। সবাই দুষ্ট লোক, আর দুষ্ট লোকের মাসি নামের নজর তোমার উপরে পড়েছে। কেউ তোমাকে ভালো মেয়ে মনে করে না, তোমার পোশাকই বলে দেয় তুমি কত বড়। কথা কে বোঝায় না? ওর পোশাকই বলে দেয় যে আসলে মেয়েটা ভদ্র লাজু নাকি সমস্যা। রাগ করতেছেন মনে? এই জন্য মনে রাখবেন, পর্দা হলো নারীর মর্যাদার বিষয়, গৌরবের বিষয়। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। কথা বলে ঠিক কিনা? পর্দা করলে নারীর সম্মান মর্যাদা বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে আমাদের পর্দাশীল বিবি, স্ত্রী, ছেলে মেয়ে দরকার আছে না নাই? ঠিক আছে, পর্দা করাবেন তো ইনশাআল্লাহ। বাবা হিসাবে দায়িত্ব আপনার। মনে রাখবেন, একটা নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে নিয়ে যাবে। কয়জন? 1 নাম্বার পিতা বাবা, 2 নাম্বার স্বামী, 3 নাম্বার বড় ভাই, 4 নাম্বার বড় ছেলে। এজন্য সাবধান হয়ে যান। বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দা করানো, স্বামী হিসাবে আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দা করানো। বাবা মারা গেছে, বড় ছেলে হিসেবে আপনার দায়িত্ব আপনার মাকে পর্দা করানো। কথা বল না, রাগ করতেছেন? কি কিনে দেয় দেখ। মনে রাখবেন, এদিক খেয়াল করেন, মনে রাখবেন, পর্দা নারীদের জন্য ফরজ, এমন একটি ফরজ যা খুবই গুরুত্বপূর্ণ। নারীর সতীত্বের হেফাজত করা, পর্দা করা 24টা ঘন্টায় ফরজ। কথা কয় না? ইসলাম কত সুন্দর। কোন যুবক ছেলে যদি তার মায়ের রুমে প্রবেশ করে অনুমতি লাগে, আর দেবর ভাবি রুমে প্রবেশ করে অনুমতি লাগে না, দুলাভাই শালি রুমে প্রবেশ করে অনুমতি লাগে না। এই জন্য তো ভাইরাস গুলো সমাজে বেশি ভাই। মানে ফ্যামিলি, সামাজিকতা, এগুলো রক্ষা করবার যে আমরা এত ফ্রি হয়ে গেছে যে ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে, কিন্তু কেউ মুখ খুলে বলে না। নাউজুবিল্লাহ জোরে কর। আপন মানুষের দ্বারা মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য নারীরা 2টা পুরুষ হইতে খুব বেশি সাবধান থাকা লাগবে। একটা হলো দেবর, আর একটা হলো দুলাভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না? আর মা বোনেরা 2টা পুরুষের দ্বারা বেশি নির্যাতনের শিকার হয়, দেবর আর দুলাভাই। কথা কয় না? ওইদিকে যাওয়ার সময় নেই, অনেক বেলা হয়ে যাবে, আমি ওইদিকে যাব না। ও রাত তো আছে না? আচ্ছা, এদিকে খেয়াল করেন বাজান গো, আমার মন খারাপ করতেছেন, তাহলে নামাজের ভিতরে মন অস্থির রাখবেন না স্থির? কথা কয় না? নামাজ যখন আদায় করেন সংক্ষিপ্ত করে বলে দেন, সংক্ষিপ্ত বলেন তো। দুনিয়ার কোন রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি তার সামনে যা কি মোবাইল টিপবেন, দাড়ি চুল কাটবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? আর খানি আল্লাহ রে, একে খাবো না। না, যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে রাষ্ট্রপতির সামনে আপনি ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন,
বিনয়ের সহিত দাঁড়িয়ে থাকবেন, আদব নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কথাকে বোঝা গেল? আমার ভাইয়ের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। দুনিয়ার একটা রাষ্ট্রপ্রধানের সামনে যতটা বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত দাঁড়াবেন, আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, কথা কয় না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? মনে মনে এইটা খেয়াল করবো যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় দাড়ি চুলকালে হবে, নামাজে দাঁড়ায় লুঙ্গি ঠিক করে। তোমার এত লুঙ্গি খোলে কে? রশি লাগাই, কথা কয় না। আবার নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকায়, মসজিদের ফ্যান গনে চাচা নামাজের নিয়ম ছেড়ে দেন, ফ্যান কয়টা আছে কি গুনে নেন। মরার পরে ফেরেশতারা কবরে গেলে প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? আপনার নজর এত খারাপ কেন? কথা কয় না। দেয়ালে নজর, এসিতে নজর, ফ্যানে নজর, এদিক ওদিক তাকায়, নামাজের মধ্যে দাঁড়ায়, মানে চোখ দুটো ঠিকই থাকে। মনে রাখবেন মুনাফিকদের নামাজ কিন্তু মন বসে না। কথা কয় না। আমাদের সমাজে এদিক খেয়াল করেন, আল্লাহর ভয় নিয়ে আপনি আমি জোহরের সালাত আদায় করব, আর মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। জীবনের শেষ মনে করে যদি আমরা প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করি, এই নামাজগুলো সুন্দর হবে। একটা ফাঁসির আসামিকে যদি 10টায় বলা হয় 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, কি বলেন, যদি নামাজ পড়ে, ওই দিনের রোজা হবে পৃথিবীর শ্রেষ্ঠ রোজা, ওই দিনের নামাজ হবে দুনিয়ার সবচেয়ে সেরা নামাজ। কথা বল ঠিক কিনা? জীবনের শ্রেষ্ঠ নামাজ হবে ওই দিনে। এজন্য মুমিন কোনোদিন নামাজ কাজা করতে পারে না, মুমিন কোনোদিন নামাজ নষ্ট করতে পারে না, মুমিন কোনোদিন সালাতের প্রতি অবহেলা করতে পারে না। কথা বল ঠিক কিনা? তাহলে আমরা কার ভয়ে সালাত আদায় করব? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা দরকার আছে না নাই? এই যুবক, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তালা 3 তালা করা হয়। জুমার নামাজে এত মুসল্লি, মসজিদে মুসল্লি ধরে না। বিশ্বনবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য একই রকম। সুবহানাল্লাহ বলবেন না? আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদে মুসল্লি হাঁটে না। 2 রাকাত পড়ার পর মানে মসজিদে ভূমিকম্প হয়ে গেছে, সব বের হয়ে যায়, 10 জন সুন্নত পড়ে না। কথা কয় না? আচ্ছা 2 রাকাত যে আপনি ফরজ পড়লেন, পরে কি আর সুন্নত নাই? আর কোন নামাজ নাই নাকি? আর যে জুমা পড়লেন, আসর, মাগরিব, এশা, দুলে ভাইরা পড়লো কোথায়? এই কথা কেন পড়া দরকার আছে না? না এ যুবক, ফজর না পড়ে যে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। রাগ করতেছেন মনে হয়? রাগ করতেছেন? কেমন করে ঘুমাও তুমি ও বেড়াডাঙ্গার মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুসলমান, কেমন করে ঘুমাও মুসলমান নামাজ করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কারা কারা আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত তুলে দেখেন। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করে বলছি, আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উম্মতে মুহাম্মাদের জন্য পুরো দুনিয়াটাই মসজিদ। জমিতে আছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওই জায়গায় পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজ অবহেলা করা যাবে না। এই মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেওয়া গোলামির শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার।
আমার তো ভালো লাগে, মাথাটা যখন আল্লাহর কাছে নত করি খুব মজা লাগে। আমি এমন এক স্রষ্টার গোলাম যে আমি মাথাটা নত করে আল্লাহর জমিনে সিজদা দেই, এই নাকটা ঠেকে আল্লাহকে সিজদা দিই, একটা মজা লাগে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সালাত আপনার ওয়াজই বোঝা গেল হুজুর, আপনাদের নামাজটা সুন্দরের ফটার ওয়াজই বোঝা গেল। রাগ করতেছেন? আমরা খুব সুন্দর করে সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে যাচ্ছে চরিত্র আর স্বভাব। সামাজিকতা এটাই। কথা কি বুঝতে পারছেন? বাস্তবতা অন্যরকম হয়ে গেছে। এই জন্য ভাই সালাতের প্রতি আমরা মনোযোগী হব। আপনি দোকানদার হন, আজান হয়েছে, দোকান বন্ধ করে 10 মিনিট নামাজ পড়ুন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। জবান দিয়ে 3-4 ঘন্টা কথা বলে একবার আল্লাহর নাম নেয় না। এই যে এত আলতু ফালতু কথা বলতেছেন, কি মনে করেছেন জবানের হিসাব নেবেন কে? আল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। তাহলে আপনি আমি যা বলতেছি প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। এই জায়গায় বসে যদি গালি দেন ওইটাও রেকর্ড হবে, পাশে যদি সমালোচনা করেন ওইটাও রেকর্ড হবে। আপনি আমি যা বলতেছি দিনের আলোতে, রাতের আধারে, গোপনে, প্রকাশ্যে, প্রত্যেকটা সেকেন্ডের কথা রেকর্ড করা হচ্ছে। রাগ করতেছেন মনে হয়? এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন 2টা জিনিস যদি তোমরা কন্ট্রোল করো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে নরম জিহ্বা, আর 2 এর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। আর এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, মানুষের খালি সমালোচনা, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? এত আলতু বালতু কথা বলে। চুপ থাকেন, চুপ 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 থাকলেও নাজাত পাবেন, চুপ থাকলেও আপনার উপকার। কথা কয় না কেন? অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন ছাড়া জবান দিয়ে অতিরিক্ত কোনো কথা বের করা যাবে, কারণ জবানের হিসাব নেবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য ভাইয়ের আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, ভালো করে বুঝবেন। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, নাইট ক্লাব দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। কথা বলে মুমিনের টাকা হলে ভালো ভালো কাজে মুমিন টাকা ব্যয় করবে। 10টা ফলের গাছ রাস্তাতে লাগায় দিবে, একটা পুকুরের ঘাট বানায় দিবে, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে তার অর্থগুলো খরচ করবে। কথা ঠিক কিনা? এইবার বোঝে ভালো করে। যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। রূপবান নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই তো সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মারছে, 3 টুকরা হয়ে পড়ে আছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগা আছে। এখন কবরে যা, যুবক ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? গান শোনা জায়েজ না হারাম? আরো বলেন জায়েজ না হারাম? এ যুবকের দল, শোনো 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 শোনো, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে উলামা ইকরামদের বয়ান শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, কোরআন তিলাওয়াত শুনবো, ভালো ভালো কথা এই কান দিয়ে শ্রবণ করব। অশ্লীল কোনো গান বাজনা, অশ্লীল কোনো কথাবার্তা শ্রবণ করা যাবে? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শুনবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা থাকবো, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। তাহলে আমরা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেব আর সবের কাজে অংশগ্রহণ করব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। 4 নাম্বারে যুবকদের ওয়াজ আছে। এই যে 4 নাম্বার এসে গেছে। 3 এর পরে কত? এই 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ। যৌবন যার ওই অবস্থা। শোনেন, একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝেন। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত নফল না ফরজ? কথা কয় না কেন? যাকাত নফল না ফরজ? স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের সমাজের একটা ট্রেডিশন হয়ে গেছে, যাকাত মানে শাড়ি লুঙ্গি। শাড়ি লুঙ্গি নিয়ে আসছে 5000 মানুষ আছে, 50,000 গেলা ডেলি গুদাগুদি করে পায়ের তলে পরে 5-6 জন 8-10 জন মারা যায়। কথা কোন না কেন? যারা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ে ফেলে মানুষ মারলো, আপনার কি মনে হয় এ ব্যক্তি জান্নাতে যাবে? আঙ্গুটি তো তুলবেন না পানির থেকে। হোটেলে আপনি টেনশনে আছেন? হ্যাঁ, ওটা ফোনার লেগেই তো রসি আমনা যাতা আজান হয়ে যাবে, টাইম নাই তো। কখন আজান হবে? আচ্ছা হ্যাঁ, বলবো শোনেন, আপনারা টেনশন করেন না, 4:30টায় বলছি না, একটু অপেক্ষা করুন। আমি গোছায় যে 3 নম্বরে এসে গেছি, যত দ্রুত বলা যায় ফিনিশিং দিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে যদি নামাজ 5 মিনিট দেরি হয় সমস্যা আছে ইনশাআল্লাহ। একটু মনোযোগ বাড়ান। এই যুবক বসো, কলিজা বলি বসো। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দেন। যাকাত মানে শাড়ি লুঙ্গি নয়, ভালো করে বোঝেন। নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকার আমানত শালুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের পৌরে পরে 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা কয় না কেন? 5000 দেওয়া লাগবে না, 500 দেন, ভালো দেন। আর যাকাত মানে খালি শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে পরবর্তী বছরে লাইন না দেয়। তার মানে কি দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। কিভাবে দিবেন শোনেন। এই যুবক শোনেন, এই ছেলেটা বেকার বসে আছে, পরে আপনি 1.5 লাখ টাকা যাকাতের দিয়া সাজাদপুরে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন, একটা কর্মস্থানে ব্যবস্থা করে দেন। দেখবেন ওই ব্যক্তি 10 বছর 5 বছর ব্যবসা বাণিজ্য করে আল্লাহর দয়ায় ও নিজে পারলে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ও চালায়া ভাগ্যের পরিবর্তন করবে। কথা বল ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়িতে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2-3টা ছাগলের বাচ্চা দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে সে জীবনের উন্নতি ঘটাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে দিতে হবে। আর আমরা পাইছি 200-300 টাকা করে দিয়ে এলাকায় চা খাওয়ার করে দিচ্ছি, দিয়ে করে ভাইডে ফেলে দিচ্ছে। আছে না নাই? তোমার 200-500 টাকাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? এই গ্রামের নাম কি? বেড়াডাঙ্গা। মনে করেন উদাহরণ 1 মিনিটে বলে দিচ্ছি, শোনেন। এই বেড়াডাঙ্গা 20 জন ধনী নাই। মাহফিল করার জন্য যদি এক জায়গায় হতে পারেন, মসজিদ করার জন্য এক জায়গায় হতে পারেন, ঈদগাহ মাঠে এক জায়গায় হতে পারেন, কবরস্থানের জন্য এক জায়গায় হতে পারেন, তাহলে আল্লাহর একটা ফরজ বিধান পালনের জন্য 20 জন ধনী এক জায়গায় হওয়া যাবে না? কথা কন না কে ভাই? 20 জন ধনী এক জায়গায় হন, আপনার 2 লাখ, এই ভাইয়ের 1 লাখ, ইনার 75,000, আর একজনের 2 লাখ, আর একজনের 3 লাখ। দেখা যাচ্ছে 20 জন ধনী মিলে যাকাত কালেকশন হলো কত? 50 লাখ। তাহলে এই বেড়াডাঙ্গা 30 জন একেবারে নিম্ন শ্রেণীর যারা গরিব আছে, যাদের দিনই যাচ্ছে না, এই বছরে ওই 30 জনকে দেন। এরপরে তারপরে যারা গরিব আছে পরের বছর সেই 30 জনকে দেন। এইভাবে দেখা যাচ্ছে 5 বছর এই গ্রামের ধনীরা যদি যাকাত এক জায়গায় করে এভাবে 1.5 লাখ করে দিয়ে দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেয়, কর্মস্থানে ব্যবস্থা করে দেয়, যে এই যে যাকাতের 1.5 লাখ টাকা দিলাম আর কারো কাছে হাত পাততে পারবা না, যে কোনো একটা কাজ করতে হবে। অথবা তুমি কি করতে চাও সিদ্ধান্ত নাও, আমরা যাকাতের টাকা দিয়ে তোমার জন্য একটা কর্মের ব্যবস্থা করে দেব। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে 5 বছর পরে 150 জন বেড়াডাঙ্গার গরিব কি হয়ে গেল? যাকাতের টাকা পায়, সচ্ছল হল, তাদের আর কোনো দারিদ্রতা থাকলো না। তাহলে এই গ্রামে কি 150 জন গরিব আছে? নাই। তাহলে 5 বছর পর বেড়াডাঙ্গা গ্রাম হবে দারিদ্রতা মুক্ত। কথা কয় না? এইজন্য আল্লাহ যাকাত দিয়েছেন। শোনেন, যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে সমাজের বঞ্চিত পথে পড়ে থাকা মানুষদেরকে অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফুটাইয়া এই সমাজে বেঁচে থাকার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা, এই পাশে গাছতলা, এর ব্যবধান দূর করার জন্য। কথা কন না কেন?
এই জন্য সমাজের অর্থনীতি আমাদের যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কোনোদিন সমাজের কল্যাণ কামনা করতে পারবেন না। যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়া বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। কথা বলেন না আপনারা? শোনেন, এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। অনুরোধের ভাষায় বলতেছি, আমাদের কথা তো আওয়াজ উপর পর্যন্ত যাবে না, তারপরে বলা লাগবে। কথা কয় না? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ফরজ। বাংলাদেশে যদি আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে পারি, এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী, বড় বড় আলেম ওলামা যারা আছে, তাদের মাধ্যমে এই যাকাত মন্ত্রণালয়টা পরিচালনার দায়িত্বভার তাদের কাঁধে দিতে হবে। কথা বোঝেন আগে? তারা এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, তাদের কাছ থেকে প্রত্যেক বছর যাকাতের টাকা কালেকশন করবে, আবার গরিবদের তালিকা করে এই যাকাতের টাকাগুলো সঠিক পদ্ধতিতে বন্টন করবে। জরিপ করে দেখা গেছে 10 বছর, মাত্র কয় বছর? 51 বছর কেটে গেছে স্বাধীনতার, মাত্র লাগবে কয় বছর? 10 বছর যদি এইভাবে যাকাত কালেকশন করা হয়, আর আলেমদের মাধ্যমে ওইরকম লোক দেওয়া হবে না যারা মাননীয় প্রধানমন্ত্রী করোনার সময় কি দিল, 50 লাখ মানুষকে 2,500 করে টাকা বিকাশে দিল। নেতা কি করছে? বইয়ের নামে সিম কিনে গরিব বানিয়ে দিছে, মেয়ের নামে সিম কিনে গরিব বানিয়ে দিছে। ওদেরকে দিলে ওরা সব খাবি। কথা কয় না কেন? ওদের মাধ্যমে বন্টন করা যাবে না। আলেমদের মাধ্যমে যদি 10 বছর বন্টন করা হয়, এই দেশে 10 বছর পরে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না যাকে আপনি যাকাত দেবেন। এরকম কোন গরিব থাকবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য ধনীরা দেবে না। ইনি ধনী মানুষ, ওনার যাকাত আছে 100 কোটি টাকা। আল্লাহ এত সম্পদ দিয়েছে, যাকাত আছে কত? 100 কোটি টাকা। কোন মতে 5-10 কোটি টাকা যাকাত দিয়ে নিজের 90 কোটি টাকা যাকাত নিজে মেরে খায়। উনি ধনী মানুষ, ওনার যাকাত আসছে 10 লাখ, কোন মতে 1.5-2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। কথা বলেন না? বাংলাদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা বলেন না? এই জন্য যাকাত আদায় করা লাগবে। যাকাত ধনীদের কাছ থেকে কালেকশন করতে হবে। কথা কয় না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলেই দিই, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোমারে যাকাত দিতে হবে। কারুন বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কথা কয় না? মুসা নবী রাগ কম না বেশি? যে চোখ গরম করে বলেছে যাকাত আদায় করা হবে, তখন কারুন বলতেছে কত দিতে হবে? শতকরা 2.5%। ঠিক আছে, যাও একটু হিসাব নিকাশ করি। আমার ভাইরা ভালো করে বোঝেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না আমার ভাই। কারণ হিসাব নিকাশ করে দেখে, বাপ রে বাপ, 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরে সম্পদ ফুরাবে না। এত পরিমাণে যাকাতের অর্থ কৃপণ মানুষ কি দিতে পারে? এমনি কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না, ছিঁড়ে যাবে বলে। সেই কৃপণ কারণ কি বলো, টেনশনে পড়ে গেল। কি করা যায়? মুসা তো যাকাত আদায় করবে। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। ওই সবদা নামের পুতিটার কাছে গেল, যায় বলে 1 বস্তা টাকা তোরে দিলাম, আগামীকাল সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, টোটাল 2 বস্তা টাকা। বিনিময়ে শুধু মুসা নবী যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, দ্বীনের কথা বলে, বয়ান করে, ওয়াজ নসিহত করে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবা, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এনাফ। এতটুকু কথা বললেই যথেষ্ট। বাকি যা খেলার আমি খেলবো, যা করার আমি করব। কথা বোঝেন নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। 2 বস্তা টাকার 1 বস্তা টাকা অ্যাডভান্স দিয়ে আসলেন। এরপরে পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বয়ান করতেছে, সুন্দর করে মানুষকে বুঝাইতেছেন। সেদিনের বয়ান এত ভালো হইতেছিল, নবী মুসার আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহু আকবার। সাক্ষীর চোখ দেখি ঝরতেছে, পানি ঝরতেছে। কারণ খালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া। সবদা বলে আর একটু শুনে, কয় না, শুনতে দেওয়া যাবে না। এইবার 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করা দিয়ে। আজকে মুসা যে কায়দায় ওয়াজ করতেছে, সব তো মুসার দলের লোক হয়ে যাবে, তাড়াতাড়ি যা। 2 জন লোক এসে বলে, নেতা 1 বস্তা টাকা গতকাল রাত্রিতে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে যা। সবদা বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে সবদাকে দাঁড় করে দিল। যখন কারণ আপনারা দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলা 1 নাম্বার না 2 নাম্বার? মুসা নবী কি চেনে? রতনে রতন চেনে।
ভালো করে বোঝেন। মুসা নবী অবাক হয়ে দাঁড়িয়ে আছে, ডাইরেক্ট বলতেছে মুসা বয়ান বন্ধ কর। আজও যখন দেখবেন আলেম ওলামা হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের রাজ কায়েমের কথা বলে, একামতে দ্বীনের কথা বলে, আলেম ওলামা যখন হক কথা বলে, সুদ ঘুষের আলোচনা করে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। এই কথা বলেন না? আজকেও যারা আলেমদের হক কথা দিতে বাধা, হক কথা বলতে বাধা দেয়, হক কথা সহ্য করে না, মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের ওয়াজ করা যায় না, সুদ করে হলো কমিটির সভাপতি সেক্রেটারি, শান্তি নাই, হক কথা বলাই যায় না, সমস্যা। রাগ করতেছেন নাকি আপনারা? বাংলাদেশের এখন অধিকাংশ মসজিদের কমিটির হারামখোররা জড়িত, আপনারা জানেন না? হ্যাঁ, অধিকাংশ মসজিদ। কারণ কি? হারাম, ওই যে ওয়াকাম বদকাম করে সারা জীবন কোটি কোটি টাকা করছে, শেষ বয়সে মসজিদে 5 লাখ 10 লাখ দিয়েছে, মানুষকে ই সভাপতি বারে কি করছে রে, 10 লাখ দিয়েছে। ওই যে হারামের টাকা দিলে ওটার কেউ দেখে না, ও 10 লাখ মসজিদে দেয়, আর বাকি জীবনে সব হালাল হয়ে গেল। এ কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? ভালো করে বোঝেন, আলেম ওলামা হক কথা বলতে গেলে আজও সমস্যা আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। ওই জন্য তো আলেমেরা হক কথা বলতে গেলে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়, বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে ট্যাগ লাগানো হয়। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে অবাক, কারণ বলতেছে সবটা তোমার, যা বলার তুমি বলো, আমি আসি। আজও যারা আলেমদের কথায় বাধা দেয়, তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়, ওরা হলো সমাজের ডিজিটাল কারণের খালাতো ভাই। কথা কি বুঝছেন? কোরআনের মাহফিলে বাধা দেওয়ার লক্ষণ কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ, একটা মারাত্মক অপরাধ। কথা কয় না কেন? কারণ এই কিতাবটা কার? আরে ভাই কার? কোনদিন দেখেছেন যে অন্য ধর্মাবলম্বীদের হরিবাসর বন্ধ হয়েছে, কীর্তন বন্ধ হয়েছে, পূজা বন্ধ হয়েছে? তো মুসলমানের কোরআনের মাহফিল বন্ধ হবে কেন? যারা বন্ধ করে ওরা মুসলমান। কোন হিন্দু ধর্মাবলম্বী ভাই এসে কোনদিন বলছে দাদা তোমাদের মাহফিল চলবে না? বগুড়া ধনুটে মিলন বালা নামে একটা মানে হিন্দু ধর্মাবলম্বী ওসি, কথা বলছে, চেনেন? আচ্ছা শোনেন, আমার করোনার সময় 9টা মাহফিল ছিল ওই ধনুক থানায়। তো ওই মিলন বালা একদিন একটা মাহফিল এসে বলতেছে আমার এই ভাইয়ের যত মাহফিল আছে এই ধনুক থানায় চলবে, কোনো মাহফিলে বাধা দেওয়া হবে না। হিন্দু ওসি কোরআনের মাহফিল চালু, আর মুসলমান ওসি সেটাই হবে না, তো হিন্দু সে খারাপ। কথা কেন আপনারা? এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই দিন শেষ না ভাই, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াতে হবে। কোরআনের দাওয়াতি কাজ বন্ধ করার আপনি কে? আপনি কে? এটা তো আল্লাহর পাঠানো মেসেজ, আমরা খালি পড়ে শোনাচ্ছি। এ সুর কি আমার? কার? কথা বোঝেন না? এদিকে আছে গেছে, রাগ করতেছেন আপনারা? গভীর মনোযোগ দেখ, মনের ক্ষোভে দুই একটা কথা বলা লাগে, যাতে দুই একজনের ভিতরে ভেজাল থাকলে ওরা যেন তওবা করে ভালো হয়। বোঝে না, আপনাদের উপকারই তো করতেছি। আমার ভাইরা মনোযোগ দেন, এদিক খেয়াল করেন। এইবার সবটাকে কারণ বলে তোমার যা বলার তুমি বলো, আমি আসি। সবটা বলতেছে তুমি বসো, আমি তো দাঁড়িয়েছি, আমি বলবো। এইবার দেখে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পর, আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, গুনাহের কাজ করব না। আজ থেকে আমি তওবা পরে ঈমান গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষের পরিবর্তন হয়ে যায়, কত বেনামাজি নামাজি হয়ে যায়, কত সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, কত চোর ডাকাত ভালো হয়ে যায়, কত বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। আলেমদের ওয়াজের মাধ্যমে কত যুবক মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওয়াজের মাধ্যমে, দ্বীনি দাওয়াতি কাজের মাধ্যমে এই সমাজ পরিবর্তন করার একটা বড় ভূমিকা পালন করতেছে আলেম সমাজ। আলেমদের ওয়াজ নসিহত উপদেশ মসজিদের বয়ান যদি না থাকতো, এ দেশের মানুষ আরো ধ্বংস হয়ে যেত। যেটুকু ভালো আছে এই বয়ানের মাধ্যমে। কথা কন না কেন? পরিবেশটা ভালো করে বোঝেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল,
কোথায় গেছে? গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছে, সাক্ষীর মুখ দিয়ে উল্টো সাক্ষী দেওয়াচ্ছেন কে? ভালো করে বোঝেন। গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছে, 2 বস্তা টাকা আমাকে দিতে চাইছে। 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দিতে চাইছে। বিনিময়ে আমাকে বলতে হবে এই মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। মারাবা কথা। আর এই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। কার জন্য গর্ত করেছো? নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা কন ঠিক কিনা? এমন সময় গেল রে, আর 10টা মিনিট বলতেছি, বলবো সব বলবো। যুবকদের জন্য একটু দোয়া করবেন, এরা বেশ অনেক কিছু জানানো আছে। হ্যাঁ ভাই, বুঝছেন? হ্যাঁ, আমি বলছি যে বাবা তোমার নামাজি হওয়া লাগে অবশ্যই।